সুস্বাগতম এই পুরনো একটা ভিডিওতে। তোমরা অনেকেই কিন্তু আমার ভিডিও দেখতে লেগেছো। এই কলকার কাজটা কিন্তু তোমরা বেশ কিছুদিন ধরেই দেখছো, আর আজ কিন্তু তার ফাইনাল টাচ আপটা আমি কমপ্লিট লুকটা দেখাতে চলেছি। তবে তার আগে কিছু কথা বলি, অনেকেই না আমার ভিডিও দেখো, সেটা কিন্তু আমিও দেখতে পাই যে তোমরা আমার ভিডিও প্রতিদিন দেখছো, কিন্তু কখনোই কিন্তু একটা লাইক বা একটা সাবস্ক্রাইব আমার বাড়ে না। কেন বলো তো? তোমাদের জন্যই তো কষ্ট করে রাত থেকে ভিডিওগুলো বানাই, বলো। তোমাদের একটু ভালোবাসা পেলে অনেকটা সাপোর্টিভ নিজেকে মনে হয়, তোমরা কি বোঝো না সেটা? প্লিজ যদি ভিডিওগুলো একটু ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে যাও চ্যানেল, আর আমার সাথে থাকো। এই যে কথা বলতে বলতে দেখো ভিডিওতে অনেকটা এগিয়ে গেছি, আর একটা পার্সোনাল ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছি। ভালো লাগছে, প্রথমে কলকাতা অতটা বোঝা যায়নি, পরে যখন হলো মাথাটা। শুনলে তো, এটা কিন্তু রিভিউ নেওয়া নয়, এটা ও নিজের লুকটা নিজেই দেখে বেশ পছন্দ করেছে। এরপর দেখো আমার মাসিরাও একে একে কি রিভিউ দিচ্ছে তোমরা শুনতে পারবে, আমি শোনাবো তোমাদের। আর এই যে মাই ফেভারিট ওয়ার্ক, ফ্লাওয়ার অ্যাটাচ করতে লেগে গেছি। কত সুন্দর লাগছে না? ফুল দিয়ে চুলের খোপাটাই অন্যরকম হয়ে যায়। তো মেয়েটি বড্ড সাধারণ সাদামাটা সাজ করছে। আমরা প্রত্যেকটা মেয়েই, আমাদের প্রত্যেকটা মেয়েদের জীবনে বিয়ের সাজটা কিন্তু অতি শখের সাজ। এই সাজটা আমাদের যেন প্রত্যেকটা মেয়ের পারফেক্ট হয়, এটা কিন্তু আমরা প্রত্যেকে চাই, তাই কি না? আমি চেয়েছি, তুমি চাইছো, সবাই চায়। তো তার মধ্যেই হাসি খুশি মুখ নিয়ে সাজের শেষ গতিটার এগিয়ে চলেছি তোমাদের ভালোবাসা পাবো বলে। অবশ্যই কিন্তু চ্যানেলের পাশে থাকো। পরবর্তী রিভিউটাও একটু শুনে নাও। ও বলেছিল আমাকে একটু লক্ষ্মী ঠাকুরের মতোই সাজিয়েছিল। আমরা প্রত্যেক মেকআপ আর্টিস্টই চাই কনের ইচ্ছে মতো, ওদের মনের মতো করে একটু সাজিয়ে দিতে। হ্যাঁ, অনেকেই অনেক ভুল ধারণা রাখে যে সবাই বুঝে উঠতে পারে না তাকে কেমন সাজে ভালো লাগবে। তো সেই গাইড করার জন্যই তো আমরা চলে আসি, তাই না বলো? দেখো মেয়েটিকে কিন্তু যথেষ্টই মিষ্টি লাগছে। তাই